সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সব বাসি কাজ কমপ্লিট করে একেবারে স্নান করে নিয়েছি। তারপরে ছাদ থেকে কিন্তু ফুল তুলে নিয়েছি। দেখতেই পেলে এক ঝুড়ি ফুল ফুটেছে। আর আজকে লক্ষ্মীবার, আজকে ঘট বসানো আছে, মা লক্ষ্মীর পাঁচালি পড়া আছে। গৃহিণীদের সবচেয়ে ব্যস্ততম দিন হচ্ছে বৃহস্পতিবার, কারণ আমাদের ঠাকুর ঘরে অনেকটা সময় কিন্তু আজকে কেটে যাবে। আর একটা জিনিস দেখবে, বৃহস্পতিবারে যদি সকাল সকাল পূজা পাঠটা কমপ্লিট থাকে না, অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় আর চাপ মুক্ত হওয়া যায়। কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মা লক্ষ্মীকে আরতি করা হয়ে গেল। আর এই যে আরতির তাপটা নিজের শরীরে নিলাম আর সংসারের সব জায়গায় আমি ছড়িয়ে দিলাম। এইবারে ব্রেকফাস্ট করব। এত গরম লাগছে, অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না। একটু জল মুড়ি আর দুটো বাতাসা আর এই যে ঠাকুরের প্রসাদ আছে, এখান থেকেই একটু খেয়ে নেবো। এটাই আজকে আমার ব্রেকফাস্ট। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, গিয়ে দেখি আজকে রান্নায় কি করতে হবে। হাজব্যান্ড সকালবেলায় বাজার করে নিয়েছিল, কিন্তু এখনও আমি দেখে উঠতে পারিনি কি বাজার এনেছে। আর এখানে দেখো আমি তরকারিটা মোটামুটি আমার হয়ে এসেছে। আর এখানে ডাল করব, আজকে একটু টকের ডাল করব। প্রচণ্ড গরম পড়েছে, টকের ডাল ছাড়া খাওয়াই যাচ্ছে না। আর মেয়ের জন্য একটু পনির করে দেবো। আমরা কেউ খাবো না, শুধু মেয়েই খাবে। তো পনিরটাকে দেখো স্লাইস করে আমি কেটে নেব। কেটে নিয়ে না আমি একটু নুন জলে ভাপিয়ে নেব। এই দেখো এদিকে আবার ডালটাও পড়ে যাচ্ছিলো, ভাগ্যিস দেখলাম। তো চলো এখানকার কাজ মোটামুটি কমপ্লিট। আর এই যে জলটাও ফুটে গেছে, এর মধ্যে একটু নুন দেবো আর পনির দিয়ে দেবো, ব্যাস। আর এখানে আমার শাকটাও কিন্তু কমপ্লিট। এইভাবেই আজকে আমার দুপুরটা কিন্তু কমপ্লিট হলো। টাটা।